দেও ওটা আরো কত বড় বিল্ডিং, 30 তলা। 10 তলার উপর থেকে কত বড় দেখা যাচ্ছে বিল্ডিং, দেখছো? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 আর 10 কত, 28 তলা। এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন 30 তলা, 30 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি। আমরা যেটাতে দাঁড়িয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 তলা বিল্ডিং। 10 তলা, আমরা 11 তলার ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর এই যে সৌদি আরব মক্কা নগরীর ছোট 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 বাড়ি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে। আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি, পৃথিবীর অপূর্ব সৌন্দর্য দেখতে পাচ্ছেন, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। শুকর, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা মানুষ জাতীয় বড় বেঈমান। আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে কখনই আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ পৃথিবীর যে সৃষ্টি করেছেন আমাদেরই জন্য, আমাদের উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা সৌন্দর্য, সৌদি আরবের মক্কা। সৌদি আরবের মক্কাতে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। সেই আমাদের ঐতিহাসিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মক্কা শরীফ, মক্কা শরীফের মিনার দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের এখান থেকে মক্কা শরীফে যেতে অনলি, হোটেল থেকে নেমে অনলি 2 মিনিট লাগে, 2 মিনিটেরও কম সময় লাগে মক্কা এরিয়ার মধ্যে পৌঁছাইতে। কিন্তু মূল ফটক হেরেম শরীফ যেটা বলে, আল্লাহর ঘর কাবা শরীফ, সেখানে যেতে সর্বোচ্চ সময় লাগে 15 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন মক্কা শরীফের যে এরিয়া, আমার হোটেল থেকে, আমরা যে হোটেলে অবস্থান করছি, এই হোটেল থেকে সেই এরিয়ার মধ্যে নির্দিষ্ট যে এরিয়া মাপ, যেখানে নামাজ আদায় করলে মক্কা শরীফের আল্লাহর যে ঘর, সেই ঘরকে সামনে রেখে নামাজ আদায় করতে আমাদের এই হোটেল থেকে যেতে সময় লাগে 15 মিনিট। আর মূলত যে এরিয়া, সেই এরিয়াতে গিয়ে পৌঁছাইতে আমাদের অনলি সময় লাগে 30 সেকেন্ড থেকে 1 মিনিট আর কি। কিন্তু আমরা চেষ্টা করি আল্লাহর সে পবিত্র ঘরকে সামনে রেখে নামাজ আদায় করার জন্য, যার ফলে আমাদেরকে প্রতি ওয়াক্তে 15 মিনিট হেঁটে যেতে হয় এই প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে। সৌদি আরবে আসলে ব্যাপক পরিমাণ তাপমাত্রা। এখানে যদিও এখন বলতে গেলে শীত মৌসুমে যে তাপমাত্রা, এটা আমাদের বাংলাদেশে চৈত্র মাসের চেয়েও 4 গুণ বেশি তাপমাত্রা এখানে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বসত বাড়ি, রাস্তা দেখছেন, পাহাড়ের উপর দিয়ে রাস্তা বয়ে চলেছে। আমি এখানে জামা কাপড় শুকিয়ে দিতে এসেছি। এই যে জামা কাপড় দেখতে পাচ্ছেন, শুকানোর জন্য এখানে এসেছি। এই যে পাঞ্জাবি, এই যে পাজামা, এই যে আমার গেঞ্জি, এই যে একটা গোলগলা গেঞ্জি, এই যে আমার আর একটা প্যান্ট শুকাতে এসেছি। শফিকুল্লাহ দেখাবো না, আর এক পাশে আসতেছি আপনাদের দেখানোর জন্য। যদিও আমাদের সামনে অনেক বড়
অল করে রাখা হয়েছে, সাইডটা দেখা যায় না, সরি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।